না, আমরা তো অ্যাজ আ মেন্টালি ওরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যেরকম কন্ডিশন, তো আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না, তো আমরা ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে, তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্টস দিয়েছে, তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। লাইটলি না, তবে হ্যাঁ, অবশ্যই আমরা ম্যাচ জেতার জন্যই যাব, কারণ উইন ইজ উইন। ওরাও খুব ভালো ফাইট করেছে, বাট এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি। কনফিডেন্সটা 4 in a row ম্যাচ জিতা, তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। ম্যাচটা একটু রোলার কোস্টারের মধ্যে ছিল বাংলাদেশের জন্য। একটা সময় মনে হচ্ছিল যে খুব ইজি ম্যাচ, 15 রানে 5 উইকেট পড়ে গেছে। ওইখান থেকে আবার একটা সময় মনে হচ্ছিল যে 7 বলে 13 রানের মতো ছিল পাকিস্তানের। মাঝখানে একটা সময় আমরা দেখলাম যে ক্যাচ মিস হলো, ফিল্ডিং এ বাজে ফিল্ডিং দেখলাম। ওই সময়টাতে কি ধরনের কথা হয়েছে, কোনো ধরনের নির্দেশনা কি ছিল কিনা, ওই সময় অবস্থাটা কি ছিল? আসলে T20 ক্রিকেটটাই এমন, দেখেন এরকম ম্যাচে ব্যাক করা, এটা মানে ওয়ারিড হওয়ার, মানে এরকম অবাক হওয়ার কিছু নেই আসলে। আমরা ওইরকমই চিন্তাভাবনা করছিলাম যে ব্যাক করতে পারে, কিন্তু আমাদেরও মিস্টেক ছিল, আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি। আসলে এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে গেছে, তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার। বাট অল ক্রেডিট গোজ টু দ্যাম, ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা, অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি, আমরাও ফাইট করেছি, ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দাঁড়া করতে পেরেছি, ওরাও ফাইট করেছে। তো আমি যেটা আগে বললাম যে অল অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং, আমরা ম্যাচ জিতেছি, এটাই। যাকে গতকাল তো দেশে একটা খুবই প্রচন্ড বেদনাদায়ক ঘটনা ঘটে গিয়েছে। এই মুহূর্তে যদিও আপনার প্রফেশনাল, আপনাদের কাজ মাঠে খেলা, মানে এরকম একটা অবস্থায় সারা দেশে যখন এখন শোকাবহ একটা পরিস্থিতি, তখন সেটা আপনাদের আসলে সাইকোলজিতেও সেটা এফেক্ট করার ম্যাচের আগে আসলে আলোচনাটা কেমন ছিল আপনাদের, যে কীভাবে আপনারা মনোযোগটা রাখবেন? না, আসলে জিনিসটা টাফ ছিল। গতকালটা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়, তো সবার জন্য দোয়া, ওই সময়ই দোয়া করেছি। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটাই আসলে অ্যাজ এ টিম হিসেবে টাফ ছিল, সবারই মন খারাপ ছিল। বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল, মাঠে নামতে হবে, তো আমরাও সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। একটা বিষয় বললেন যে আপনি বললেন যে টপ 4 আউট হওয়ার পর ক্যাপ্টেন আপনাকে কিছু বলেছেন, তো আপনি নিশ্চয়ই একদম টিল লাস্ট ওভার বা লাস্ট বল পর্যন্ত থাকার টার্গেট থেকে থাকবে, বা এটা বলেছেনও আপনি। আর টার্গেটটা কতটা আপনারা সেট করছিলেন, মানে এই উইকেটে কত রান করতে পারলে হয়তো যেটা সম্ভব হবে বা ডিফেন্ড করা যাবে, সেটা কি একটু? আজকের উইকেটে আমার কাছে মনে হয়েছে 155 to 60 হওয়া সম্ভব ছিল যদি আমরা প্রপার ব্যাটিং করতে পারতাম। বাট আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন জাস্ট বলে দিচ্ছে যে যেহেতু আমরা আর্লি উইকেট ফল করে ফেলছি, জাস্ট গো ফর 140। তো আমরা 6 রান শর্ট ছিলাম, তো লাস্টে হয়তো 6টা হয়ে গেলে হয়তো কাভার আপ হয়ে যেত, বাট 140। তো এই জিনিসগুলো ভালো, অ্যাজ এ টিম হিসাবে যখন আমরা কমিউনিকেট করব যে উই গো ফর দিস রান অর আপ অ্যান্ড ডাউন, সো এই জিনিসগুলো ভালো। তো আমি প্রথম থেকে আমার ক্লিয়ার মাইন্ড ছিল যে আমরা এটার জন্যই যাব। আজকের সিচুয়েশনটা এটাই ডিমান্ড করতেছে, এর উপরে যেতে পারলে আরও ভালো। টিমের চাওয়া ম্যাচ জেতা। এখন এখানে সিচুয়েশন ডিমান্ড করতেছে 140 150, আমরা ওরকমই খেলতেছি। এখন যদি আমরা সিলেটে খেলি, ডেফিনেটলি এখানে হাই স্কোরিং, তো যেরকম সিচুয়েশন ওরকম রিঅ্যাক্ট করতে হবে, এন্ড অফ দ্য ডে ম্যাচ জিততে হবে। একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ টিম শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে অনেক রান দিয়ে দিয়েছিল, খুব তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে। তারপর থেকে বোলিংয়ে কি চেঞ্জ হয়েছে গত ম্যাচগুলোতে, শ্রীলঙ্কার দুটো এখানে দুটো, এটা একটু বলবেন আপনার চোখে কিছু পড়েছে কিনা ডিফারেন্ট ওই ম্যাচের পর থেকে? আর আপনি তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে ইউ বিকাম এক্সপার্ট ইন ব্যাটিং উইথ দ্য টিম, তো এদিকে এখন আপনার একটা মানে থাকে না মানুষের সিভিতে লেখা থাকে যে কিসে কিসে ভালো,
টেইলের সাথে ব্যাটিং করা আপনার একটা ইয়ে দেখে আপনি মনে করেন কিনা টেইলের সাথে আপনি খুব ভালো? টেলের সাথে আমি এজ গ্রুপ থেকেই ব্যাটিং করি। আমি এজ গ্রুপেই আমার নাম্বার 7 ছিল, তো ওই সময় থেকেই 15, 17 আমি আমার একটা 100 আছে, ওইখানে টেলের সাথে 71 রানের পার্টনারশিপ দিয়ে 100 আছে। তো এইগুলো আমার অভ্যাস আছে, তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না। আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে, যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয় এরকমভাবেই চেষ্টা করি। আর প্রথমটা কী বললেন? বোলিংয়ের কথা যে কি চেঞ্জ হ্যাঁ, হয়েছে ভালো? হ্যাঁ, বোলাররা খুবই ভালো, ক্লিয়ার মাইন্ড, প্ল্যান নিয়ে একটি ক্লিয়ার মাইন্ড সবাই। কোচের সাথে খুবই ভালো কমিউনিকেশন হচ্ছে, আর বাহির থেকেই ওই প্ল্যানগুলো করে আসতেছে। তো আমি মনে করি যে এই প্ল্যানগুলো খুব কাজে দিতেছে। যাকে 30-40 রানে বেশ কয়েকটা ইনিংস দেখেছি গত 4-5টা টি-20 ইনিংসে, কিন্তু আসলে সেভাবে জয়ে দল জিততে পারেনি। অ্যাট লাস্ট আসলে ম্যাচ উইনিং নক হয়ে গিয়েছে, সেটা তো নিশ্চয়ই আপনাকে আত্মবিশ্বাস দেবে। পাশাপাশি আসলে আমরা গত 1 বছর ধরে আপনারা দেখছি যে অনেক দারুণ দারুণ 6 মারে খুব সহজেই ছক্কা হাতাতে পারে। বিহাইন্ড দ্য মানে প্র্যাকটিসটা কেমন থাকে আসলে এই যে ইজিলি 6 মারে? না, প্র্যাকটিস আমি যেরকম প্রসেসের প্র্যাকটিস করি ওইরকমই, এগুলো তো আপনারা দেখেনি যে ওইগুলো, আর এক্সট্রা প্র্যাকটিস এগুলো বাইরে করি। বাট কিছু সেট আপ চেঞ্জ করেছি, এগুলো তো 2 বছর আগে বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সাথে কাজ করেছি, তো ওইসব ব্যাপারই। আর প্রথমে কি বললেন? অ্যাট লাস্ট আপনার ইনিংসটা হ্যাঁ হ্যাঁ, ম্যাচ উইনিং নক। হ্যাঁ, এই ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট। আমি এই ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি, এছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না। যতই ভালো খেলি আমি কাউন্ট করি না। যদি আমার ম্যাচ টিম না জিতে আমি পার্সোনালি কাউন্ট করি না, তবে আজকে কন্ট্রিবিউট করতে পেরেছি, কাউন্ট। জাকের যখন ব্যাটিংয়ে আসেন তখন পাওয়ার প্লেয়ারও একটা ওভার পান। ইউজুয়ালি টিমে আপনার যে রোলটা, আপনার হয়তো যখন ব্যাটিংয়ে আসেন তখন ম্যাচুরি দেখা যায় 30 বলেরও কম থাকে, এরকম একটা টাইমে আপনার এন্ট্রিটা হয় যেটা আপনার ব্যাটিং অর্ডার। তো আজকে যখন এত আর্লি আপনাকে চলে আসতে হইলো ফর দ্য কনসিকুয়েন্সেস, তখন আসলে আপনার মাইন্ডসেটটা কি ছিল আর খেলাটাকে মানে আপনার যেভাবে আপনার যে রোলটা থাকে সেখান থেকে অন্য একটা রোল প্লে করতে হয়েছে, সেটা অ্যাডজাস্ট করতে আপনার কতটা টাইম লাগে? না, আমি আগে থেকেই জানতাম আমি আগে যাব, তো জাস্ট মেন্টালি ওরকমভাবে রেডি হয়েছি। কারণ আমি তো টপ অর্ডারও ব্যাটিং করি, প্রিমিয়ার লিগে ব্যাটিং করি, ওয়েস্ট ইন্ডিজেও তো 5 নম্বরেই ব্যাটিং করেছি। তো যেখানেই দিবে আমি জাস্ট চেষ্টা করি ওরকমভাবে রিয়াক্ট করার, ওরকমভাবে খেলার। Jackie Mustafa from Pakistan. I want to first congratulate you to the winning series. And do you think Pakistan missing out their key players like Babar Azwan will help you to have reaching? I think yes, they are good players, but you should ask the selector, brother, because those who are coming, they think they are the best, so they. Will it help you for you to have a clean sheet? Are you looking for a clean sheet? Yes, obviously. Actually, we looking for winning the match. We doing our process, and rest of the rest. Jackie, definitely you are a very good player in Bangladesh team. You have played very well against Pakistani fast bowler. Do you think if Sufyan Ukin could be the part of Pakistan squad, you will be definitely you feel difficult to play? Sufyan, Ukin, the Pakistan spinner. the Chinaman. Yes, China. Yes, I played with him in China. So yes, he's a good bowler. I saw him, but because it's all about their call, their officials' call. But their thing. What do you think? Do you think if he could be the part of Pakistan squad, you will be face difficulty while playing? But we are mentally ready, bro. We are taking the practice about Abrar and the Chinaman. We are prepared. Anyone play, no problem. We just try to face them. Shahroz Ahmed from Zanmi TV. Just 2 months before, Pakistan beat Bangladesh by 3-0. And what do you think? What thing make Bangladesh most dangerous in Mirpur Dhaka Stadium? We just going the process. We not think about the wicket behavior. We know the conditions are not easy to bat on. This is not a high scoring wicket, so we accept that and play like that. So this is our main key. Play here. This is our main key as a batting unit. We have to accept and just react whatever the situation, whatever the pitch behavior. যাকে 3 বছর জিগাই সবে হয়ে যায় Yeah. 30 রানের উইকেট পড়ে যাওয়ার পর
আমার মনে হচ্ছে যে খুব বেশি ব্যবধানে দিতে পারে, সেই জায়গায় লাস্ট 7 বলে 13টা, তখন তো মনে হচ্ছে এই ম্যাচটা 8 রান দিতে পারে না। আসলে ভাই দেখুন, টি20 ক্রিকেটও ভাই আপনি কিছু হইতে পারতেন না, ক্রিকেট খেলাটাও আনপ্রেডিক্টেবল গেম। সো আমি ব্যাক অফ দ্য মাইন্ড ভাবছি তারা ব্যাক করতে পারে, বাট দে প্লেড রিয়েলি ওয়েল, সো ক্রেডিট গোস টু দেম। বাট আমি বললাম যে আমরা এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতছি, তো উই শুড সেলিব্রেট দ্যাট অ্যান্ড টেক গুড মেমোরি। জি, আপনার এই ইনিংসটা নিয়ে আমার ইনিংস ব্যাটিং উইকেট আপনাদের তো বলা টেনিস লাগে, চেষ্টা করি বালা খেলার, এখন জাস্ট এটাই প্ল্যান থাকে। যাকে মানে যখন জিতি আমরা মানে প্রশ্ন হয়তো আসে না, কিন্তু যখন ওরা ঈশাকে বলে দিলাম মানে এই সময়টা মানে পরিষ্কার থাকে, মানে স্পিড যখন ওই সময়টাতে আসে মানে একটা ভয় থেকে যায়, কারণ যখন লেগি বল করেন বা একটা করেন দু একটা বল লুজ হয়ে গেল, মানে ওই সময়টা ওটা ইম্পর্টেন্ট ছিল বা মানে ডেঞ্জারাস ছিল সিদ্ধান্ত নেওয়া যে ঈশাকে ওই সময় নিয়ে আসা। এবং আপনারা তো অবশ্যই মাঠটা দেখেছেন, আপনার কি মনে হয় যে হয়তো বা আরো অপশন ছিল হয়তো বা যেটা হয়তো চেঞ্জ করে সেই থেকে আমরা ডেঞ্জারাস মানে তাকে বোলিং দিয়া আর তার শেখা বা কি কাজ করেছে ঋষভ তো ভালো বোলিং করতেছে, আজকের ম্যাচে হয়ে গেছে কিছু রান লিক হয়ে গেছে, ইটস হ্যাপেন। বাট আমরা যে ডিসিশনই নেয় আমরা ওটা ট্রাস্ট করি। আজকে যেহেতু পাটোয়ারি বোলিং করে নাই, তো ওই সময় দিতে চায়নি বোলিং, তো ঋষভ তো বোলিং করতেছিল, তো ও ক্রুশিয়াল উইকেটটা না নিলে তো ম্যাচ আমরা হেরেও যেতে পারতাম, তাই না? তো এইগুলা হবেই। সো এই সবসময় ক্যাপ্টেনের ডিসিশন একদম 100% রাইট ওয়েতে যাবে এরকম না, তো এইগুলা থাকবেই। যাকে শেষের পরিস্থিতি সময়টা নিয়ে একটু জানতে হবে যে যখন 28 রান দরকার বা ঋষভ প্রথম 5-15 রান দিয়ে ফেললেন, তো তখন আসলে আপনার দলের অবস্থাটা কি ছিল, দলের মাঠের পরিস্থিতি কি ছিল? যেহেতু ফাইবার সব বলে গেল যেহেতু তারা বিলিফটা ছিল যে তারা জিততে পারে, তাদের শরীর ভাষা প্লাস আপনাদের ওই অবস্থাটা সাত মিনিট ওই সময়টা আসলে কি অবস্থা ছিল? হ্যাঁ, অবশ্যই ডিফিকাল্ট ছিল, একটু তো ভয়ও চলে আসছিল, বাট ওই যে আমরা রেডি ছিলাম, ঠিক আছে জিততে হবে। শামীম পাটোয়ারি লাস্টে যে ক্যাচটা নিল, ক্রুশিয়াল ক্যাচ, তো এই জিনিসগুলোই তো ম্যাচ জিতাবে। এইরকম টাফ টাইম আসবে, আমি যেটা বললাম যে ক্লোজ ম্যাচ জিতাটা কিন্তু একটা টিমের ভালো লক্ষণ, এরকম ম্যাচ জিতাটাও কিন্তু ভালো একটা কনফিডেন্স দেবে। আমরা ম্যাচ জিতেছি, তো সেটাই। আজকে ডিপিংয়ে দেখলাম যে আপনি উইকেটের খুব ডিপিংয়ে ব্যাট করছেন, এতে কি আপনার আমাদের সচরাচর কোনো স্লোগারকে এরকম ডিপিংয়ে ব্যাট করতে দেখা যায় না, এতে কি আপনার মানে হিটিং রেঞ্জটা একটু বেটার হয় কি? চেষ্টা করি। আচ্ছা, 2-3টা টাইপের কি আছে, তো এগুলা রিভিল না করার দরকার নাই, থাক এগুলা যারা ভিডিও অ্যানালাইসিস ওরা করুক ওদের মতো করে, বাট আমি চেষ্টা করি কয়েকটা থাক, এগুলা না বলাই ভালো। লাস্ট কোশ্চেন পিছনে যাকে আপনি বলছিলেন আপনি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলেন, আপনার সাথে শেখ মেহেদিও একটা দারুণ পার্টনারশিপ করে গেছেন 50 রানে। শেখ মেহেদি আসলে যে ইনিংসটা খেলে গেছেন একটা কুইক ওভার 30 রানসে, ওইটা আপনাকে কতটুকু সাহায্য করেছে, তখন তিনি বোলিংও ভালো করেন। ওভারঅল শেখ মেহেদির আজকের পারফরমেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনিংস খেলেছে। তো সে যখন ব্যাটিং অ্যাটাক করা শুরু করলো, তো আমার প্ল্যানই ছিল যে আমি তাকে সাপোর্ট করব, আমার তার সাথে গা ভাসানোর দরকার নেই, সে ভালো খেলতেছে, তো সে থাকলে হয়তো আরো বড় স্কোর করতে পারতো, আউট হয়ে গেছে, বাট ভেরি ইম্পর্টেন্ট নো। থ্যাংক ইউ।